হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শম্পা লাইফস্টাইল। তো আর একটি ভিডিওর সঙ্গে চলে আসলাম সকাল সকাল। আর এদিকে আমাদের বাড়িতে বহুত কাজ আজকে। এই সকাল সকাল ডেকোরেশন শুরু হয়ে গেছে, ঘরের কাজ, ঘর সাজানোর কাজ বৌদি এদিকে একাই নিজে করছে। আর এদিকে আমি স্নান ধান করে রেডি হয়ে নিয়েছি। আর কি কারণে রেডি হয়েছি সেটা তোমরা আরেকটু পরে দেখলেই বুঝতে পারবে যে আমি সকাল সকাল এত সাজগোজ করে কেন বসে আছি। আর বলতে বলতে এই যে বসেও পড়েছি। তোমাদের ডেকোরেশনটা কেমন লাগছে সেটা অবশ্যই কমেন্টে জানাবে। আর এদিকে আমাকে আমার সামনে সেই ফুল দিয়ে সাজিয়ে ভাত তরকারি দেওয়া হয়েছে। এটা আসলে তোমাদের হচ্ছে আমিষ কিছু ছিল না, এর মধ্যে সব ঠাকুরের প্রসাদ ছিল। আর এর আগেও কিছু এক কাজ থাকে, সেগুলো কমপ্লিট করা হয়ে গেছে, সেগুলো আমি দেখাতে পারিনি ভিডিওর মাধ্যমে, কারণ সেটা সম্ভব হয়নি। তাই যেটুকু পেরেছি তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর আজকের ওয়েদারটা এতটাই খারাপ ছিল কি বলবো। সকাল থেকে বৃষ্টি নামছে, একবার একবার কমছে ঝিরিঝিরি। আমি তো ভয় পাচ্ছিলাম, আমি কি সবাই ভয় পাচ্ছিল যে ঠাকুর ঠাকুর করে বৃষ্টি যাতে না হয়। কারণ হচ্ছে অনেক লোক ইনভাইট আছে, তারা আসবে সুস্থ মতো, দুটো না খেতে পারলে নিজেদেরই খারাপ লাগবে। তো সেই ভয়টাই পাচ্ছিলাম। আর আমাদের হচ্ছে সেরকমভাবে কিছু করা হয়নি, তো কোনো রকম প্যান্ডেলের কাজটা করা হয়েছে। তো বৃষ্টি বৃষ্টি আইলে পুরো একদম সব নষ্ট হয়ে যাবে। তো সবাই ভয় পাচ্ছিল, সবাইকে বলা হচ্ছিল তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিতে। কিন্তু আমরা বললেই তো হবে না, সবার তো একটা নির্দিষ্ট সময় আছে খাওয়া দাওয়া করার। কিন্তু কি বলবো, প্রচণ্ডই ভয় লাগছিল এই বৃষ্টির কারণে। আর ঠাকুরটার সকালের দিকে বৃষ্টিটা হয়নি, একদিকে রক্ষা, কারণ হচ্ছে রান্না বাড়ির কাজকর্ম ছিল, সেগুলো কমপ্লিট হয়ে গেছিল। বৃষ্টিটা মানে ঠাকুর কথা শুনেছে একদিকে বললে হবে না, কারণ বৃষ্টিটা সেইভাবে সকাল থেকে নামেনি। সকাল থেকে বৃষ্টিটা নামলে খুবই অসুবিধা হয়ে যেত আমাদের। তো এইদিকে আমার খাওয়া দাওয়া প্রায় স্টার্টের মুখে, খাওয়া দাওয়া শুরু করেছি, এক এক করে সবাই আশীর্বাদ করবে, তারপরে হচ্ছে ফাইনালি খাওয়া দাওয়াটা শুরু করা যাবে। এবার আমি খাওয়া দাওয়া করতে বসলো, তারপরে হচ্ছে যে সবাই এখানে যারা যারা আছে তারাও খেতে বসতে পারবে, না হলে আশীর্বাদ না করা হলে বুঝতে পারবে না। আর এদিকে আমার মাও আশীর্বাদ করা শুরু করে দিয়েছে, কিন্তু সবাই আশীর্বাদ করলো, আমার বরকে খুঁজে পেলাম না, কোথায় গেছে। ও কাজকর্মের মধ্যে খুবই ব্যস্ত হয়ে পড়েছিল, কারণ লোকজন বাড়িতে আসে, তাদের সঙ্গে কথাবার্তা তো বলতে হচ্ছে। আমি তো এখানে ব্যস্ত হয়ে পড়েছি, আমি বেরোতেও পারছি না এখন। যতক্ষণ না এই কাজটা কমপ্লিট হবে আমি ততক্ষণ বেরোতে পারবো না। তার জন্য ওই চারিদিকটা হ্যান্ডেল করছে, বাইরে কারা আসছে না আসছে দেখতেও পাচ্ছি না, তোমাদের সঙ্গে কিছু শেয়ারও করতে পারছি না। তো যাবো, আমি এদিকে কাজ কমপ্লিট হয়ে গেলে আমি বাইরেও কিছুক্ষণের জন্য বেরোবো। দেখা যাক কতক্ষণে এই কাজটা কমপ্লিট হয়, এটাই তো আমার মেন কাজ। এটা কমপ্লিট হলেই সব কমপ্লিট একদম। সত্যি কথা বলতে গেলে আজকের দিনটা না খুব খুব ভয়ে ভয়ে ছিলাম, কারণ একেতে সকাল থেকে হচ্ছে বৃষ্টির হচ্ছে একটা ভয় ছিল, তার মধ্যে আবার যে রান্না যে যোগান যোগান দেওয়া হয়, সেইখানে রান্না বসানোর আগে ওখানে সিধে দেওয়া হয়। সবাই জানো যে আমাদের এটা বাঙালি, এটার রীতিনীতি, যে রান্না করার আগে মা অন্নপূর্ণার ওখানে চাল ডাল দিয়ে সব রকম দিয়ে যে যা পারে ওখানে সিধে দেওয়া হয়। তো আমাদেরও সেটা রান্নার আগে দেওয়া হয়েছিল। আর ওটা দেওয়ার সঙ্গে সঙ্গে হনুমানে নিয়ে চলে গেল, মানে আসল উদ্বোধনটা ওরাই করলো আজকে। কিন্তু তাও ভয়, মানে ওরা তো মানে ছিল, কিছুক্ষণ ছিল। আমি তো ভাবছিলাম হয়তো নড়বেই না আজকে এখান থেকে, কারণ হচ্ছে খুব জ্বালা প্রথম দিকে খুব বিরক্ত করছিল, কারণ একবার যেহেতু তোমার হচ্ছে ওই চাল ডালের লোভ পেয়ে গেছিলো, তো তাই আর কিছুতেই যাচ্ছিল না ওখান থেকে। তাই ঠাকুর করবো না, ঠাকুর থাকলে সব কিছুই সম্ভব হয়, যদি ঠাকুর সহায় থাকে। তো কি বেশি জ্বালাতন সেদিনকার করেনি। ওরা হচ্ছে থাকে, এরা আসলে পরে ঘন্টাখানিক বহুতক্ষণ থাকে ওরা, কিন্তু সেদিনকা ঠাকুর করে এসেছিল, এসে আধা ঘন্টা মতন উৎপাত করেছে ওই খাবার দাবার নিয়ে, তারপরে চলে গেছে আস্তে আস্তে সবাই। তো যাই হোক, আমার কাজটা ঠাকুরের ইচ্ছাতে সম্পূর্ণই হয়েছে ভালো মতন। তো তারপরে হচ্ছে আরও কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা ছিল। বাইরেটা কিন্তু এতটা পরিমাণে ঝড় বৃষ্টি আরম্ভ হয়েছিল, তো আমি সেটা কিছুই দেখাতে পারিনি। তো যাই হোক, তোমরা সবাই আশীর্বাদ করবে যে যার জন্য এত অনুষ্ঠান, যে আসবে সে যেন সুস্থভাবে আসতে পারে, এই পৃথিবীর আলো দেখতে পারে। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার, আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে।